আপনি কি জানেন কেন মা দুর্গার মূর্তি তৈরি করতে পতিতালয়ের মাটি লাগে? পৌরাণিক মতে পতিতালয়ের মাটি পূর্ণ মাটি হিসাবে বিবেচিত হয়েছে, কারণ সেখানে সমস্ত পুরুষেরা তাদের সমস্ত পুণ্যের বিনিময়ে পাপ অর্জন করে। এই মাটিতে বহু পুরুষের পুণ্যের সমাবেশ ঘটে, তাই দুর্গা প্রতিমা নির্মাণে এই পূর্ণ মাটি ব্যবহার করা হয়। ঋষি বিশ্বামিত্র যখন ইন্দ্রত্ব লাভের জন্য কঠোর তপস্যা করছিলেন, তখন তার ধ্যান ভাগাতে উঠে পড়ে লাগেন দেবরাজ ইন্দ্র। স্বর্গের অপ্সরা মেনকাকে ঋষির ধ্যান ভঙ্গের জন্য পাঠান। অপ্সরার নাচে বিশ্বামিত্রের ধ্যান ভাঙে। দেবরাজ ইন্দ্র নিজে যা পারেননি তা অপ্সরা অবলীলায় সেই কঠিন কাজ সম্পন্ন করেন। অকালে মহামায়া মোট 9টি রূপে পূজিত হন। এই নবম কন্যাই হলেন পতিতালয়ের প্রতিনিধি। সমাজ যাদের কোণঠাসা করে রাখে, সারা বছর দেবী বন্দনায়, তারাই পূজিত হন মানুষের মনে দেবী দুর্গার আসনে। বন্ধুরা, তাই দুর্গা প্রতিমা নির্মাণে এই পূর্ণ মাটি ব্যবহার করা হয়। নমস্কার বন্ধুরা, রাধে রাধে।